এখন বাইজুত করতে বলেন, তরমুজ বাইজুত করবেন? এখন খাবেন কেন? তাপমাত্রা বাড়ছে। আর যেহেতু তাপমাত্রা বাড়ছে, তরমুজের দাম সবসময় চড়া থাকবে। এই বছরে মানুষ কি চাচ্ছে? তাপমাত্রা যখন বাড়ে তখন কি খেতে চায়? শরবত, পানি যেটা বেশি থাকে সেটাই তো। তরমুজের দাম বাড়ার কারণটা কি? গরম বেশি। এইটা এবছর থাকবেই। তার মানে তরমুজটা হচ্ছে এই বছর একটি সম্ভাবনা আমার একটা বছর। অন্য বিগত 2-3 বছর তুলনায় এই বছর তরমুজের দাম অলওয়েজ 40-এর উপরে থাকবে। 40 টাকা কেজি। এটা পাইকারি রেট বললাম, এমনি খুচরা বাজারে 40 পাবেন না, খুচরা বাজারে 60 টাকার উপরে। তার মানে আমরা তরমুজটাকে যদি ফোকাস করতে পারি, তরমুজ চাষ কিন্তু সহজ। জানেন কি? জানা নাই না? তরমুজ চাষ খুবই সহজ। করলা আর তরমুজের মধ্যে আলাদা তেমন কিছু নেই, একই রকম সিস্টেম। রকমেলের নাম শুনছি, ভুলে গেছি না? এই তরমুজের তুলনায় আবার রকমেলের দাম কেজি প্রতি সবসময় 30 টাকা 20 টাকা করে বেশি থাকে। কিন্তু এই মার্কেট আমরা জানি না, তাই না? বেচার জায়গা নাই। কিন্তু প্রতিদিনই টনকে টন এই রকমেলন বিক্রি হয়, মানে মেলন বা সাম্মাম কারণ বাজারে। আমরা জানি না, না? আর থাক না, আপনি নিজে সরাসরি যাবেন, যায় দাম দর করে বিক্রি করবেন। আছে সমস্যা আছে? হ্যাঁ, সিন্ডিকেট আপনার কাছ থেকে ধরুন 150 টাকা কেজি মাল 100 টাকা নিলেন, লস তো আপনার, লস নেই তো। হ্যাঁ, কারণ বাজারে যেতে হলে মাল লাগবে বেশি, তাই না? এখন এইটা মাল লাগবে বেশি বলতে আপনারা ধরেন একই এলাকাতে 10 জন আছেন, 1 বিঘা করে করলেন অথবা 10 শতক করে করে 10 জন মিলে করবেন একই টাইমে করে, ওই একসাথে মালটাকে পাঠিয়ে দিলাম। এটা কমিউনিটির মাধ্যমে করতে। ইভেন আমরা যে ফর্মুলায় যাচ্ছি, ওই যে লিড ফার্মার, লিডার, ওই লিডারের আন্ডারে এরকম এস্টিমেট থাকবে যে 10 জন লোক তরমুজ করবে, 10 জন লোক করলা করবে। এবার সাজিয়ে নিলে হবে কি, ডাইরেক্টলি আপনাদের মাল যেখানে বেশি রেট থাকবে সেই জায়গাতে পরিবহন করা সম্ভব হবে। এইটার জন্য একটু সময় লাগবে। হ্যাঁ, কমিউনিটি ছাড়া কোনো জায়গায় ডেভেলপ করা সম্ভব হয় না, কমিউনিটি লাগে। তো আমরা যারা লিড ফার্মার তাদের একটা কমিউনিটি তৈরি করতে হবে ডে বাই ডে। তাহলে আপাতত এই দায়িত্ব আমরা নিজেরাই নিব। কিভাবে? ওই যে লিড ফার্মারের আন্ডারে 10 জন বা 50 জন করে এভাবে থাকবে এবং ফসল সিলেক্টেড হবে যে এই সময় কোন কোন ফসলের দাম হইতে পারে, আমরা আইডিয়া দিব। সেই অনুযায়ী আপনি করবেন এবং সেই অনুযায়ী বাজারজাত করতে হবে। তো তরমুজের জন্য কিন্তু আলাদা মার্কেটে যাওয়ার দরকার নেই, লোকাল মার্কেটে সেল হবে। ঠিক আছে? তার তরমুজ চাষের শর্ত কি কি লাগবে? তরমুজ চাষে তরমুজ কোন সময় করা যায়? সারা বছর। তরমুজের দাম পাওয়া যায় সবচেয়ে কোন সময়? সেপ্টেম্বর মাসে কি আমরা কখনো তরমুজ করেছি? যদি সেপ্টেম্বর অক্টোবর মাসে লাগানো যায়, সেপ্টেম্বরে যদি লাগানো যায়, আগস্ট সেপ্টেম্বর, সরি, আগস্ট সেপ্টেম্বরে যদি তরমুজ লাগানো যায়, কোন মাসে উঠবে? শীতের আগে। আগস্টে লাগাইলে বা সেপ্টেম্বরে লাগাইলেন, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, শীত আসে এখন ডিসেম্বরের পরে। ডিসেম্বর জানুয়ারির দিকে, ডিসেম্বরের 20 তারিখের পরে শীত আসে, জানুয়ারির দিকে শীত এখন আসছে, তাই না? তাহলে আগস্ট সেপ্টেম্বর আমার 2 মাসের মধ্যে হয়ে যাচ্ছে, 2 মাস বা 65 দিন সময় লাগে। তাহলে ওইটা হচ্ছে সবচেয়ে দামি একটা সময়, সহজে চাষ করা যায়। ওই সময় তরমুজের দাম সবচেয়ে বেশি থাকে, জানা নাই মনে হয় না? এখন যারা লাগাবেন বা এখন যারা বিক্রি করতেছেন তাদের দামটাও কোনো বছর থাকে কোনো বছর থাকে না, কিন্তু এই বছর আছে। আবার এখন যারা লাগাবেন এইটারও দাম পাওয়ার সম্ভাবনা আছে, কারণ যেহেতু এবছর তাপমাত্রা বেশি, সেই হিসাবে তরমুজের চাহিদা। আমরা তরমুজ লাগাইতে পারি কে কে দেখি? তরমুজ কয়জনে লাগাবো? কয় শতক করে লাগাবো দেখি? 13 শতক, 20 শতক, 16 শতক লাগাবো। আপনারা যারা লাগাবেন তরমুজের জন্য আমি একজনকে ডেডিকেটেড করে দেব, ওনার সাথে কথা বলে উনি টেকনিক্যাল সাপোর্ট দিবে। ঠিক আছে? যাতে আপনাদের ভুলটা না হয়। ওই একই শর্ত, জমি কাদা কাদা থাকতে হবে, আগাছা থাকা যাবে না। তরমুজের বেড কিভাবে করবেন? বেডটা হচ্ছে 2.5 থেকে 2 ফুট চড়া বেড হবে, 3 ফুটের মালচিং পেপার লাগবে। 2 বেডের মাঝখানে যে ড্রেনটা হয়, এই ড্রেনটা হবে 2 ফুট, ওখানে দেওয়া আছে, শর্ট করে দেখেন, তরমুজের এটা বের করে। মাঝখানে গ্যাপটা হবে 4 থেকে 5 ফুট। যে এলাকার মাটির উর্বরতা শক্তি বেশি সেই এলাকাতে 5 ফুট গ্যাপ দিতে হয়। মাছার যে মাঝখানে গ্যাপ, মাছা যেখানে হয়
ইউ শেপে মাছে দেন না, ইউ শেপের যে মাছে দেওয়া ওই মাঝখানে যে গ্যাপটা সেটা দিতে হবে 5 ফুট মাঝখানে গ্যাপ। ঠিক আছে, বুঝতেছেন নাকি বুঝেন না? বেডের হাইট 10 থেকে 12 ইঞ্চি হবে উচ্চতা। যদি এটা নিচু জমি হয় তাহলে 18 ইঞ্চি পর্যন্ত হতে পারে, 14 থেকে 18 বেডটা হবে উঁচু। সেই ক্ষেত্রে ড্রেনের হাইটটা বেড চওড়াটা কমে যাবে, বেডের চওড়া হবে 2 ফুট। আর যদি নিচু মানে উঁচু জমি হয় তাহলে হবে 2.5 ফুট। মাথায় রাখেন, উঁচু জমি যেখানে পানি কম ধরে রাখা যায়, পানি কম থাকে, সেটা হবে 2.5 ফুট চওড়া বেড এবং মাঝখানে গ্যাপ হবে 4 ফুট। যেখানে